শহরে গাছের অভাব, সবুজের জঙ্গল নেই, ইট কাঠ কংক্রিটের শহুরে জীবনে একটা জঙ্গল আছে, তারের জঙ্গল। ছোট হোক বা বড়, শহরের সব বাতিস্তম্ভেই বিপদ বাতি। গত সপ্তাহে কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। অবাক করার কথা কি জানেন? কোন তার থেকে বিদ্যুতের ঝটকা লাগলো সেটা বিশেষজ্ঞরাও বুঝে উঠতে পারেননি। নিউজ 18 বাংলার ক্যামেরা রাস্তায় নেমেছে তারের জঙ্গল খুঁজতে, আপনাকে সাবধান করতে। দেখুন কোথায় কোথায় কি অবস্থায় রয়েছে। আমরা যদি এক এক করে দেখতে যাই কলকাতার ছবি, তাহলে বলবো যে কলকাতায় তারের জালে মৃত্যু ফাঁদ। শহরের একাধিক জায়গায় ইলেকট্রিক তারের জাল। কবে হুঁশ ফিরবে ইলেকট্রিক তারের গায়ে পেঁচিয়ে ইন্টারনেটের তার? দেখুন লেক টাউনের ছবি, ল্যাম্পপোস্ট আবার কোথাও দেখা যাচ্ছে তারের ভারে হেলে পড়েছে, পিছিয়ে রাখা রয়েছে, খোলা রয়েছে তার। একাধিক জায়গায় এরকম অবস্থা। লেক টাউনে যদি আমরা যাই, লেক টাউনের রাস্তার দুধারে ল্যাম্পপোস্ট, সেই ল্যাম্পপোস্টের ভয়াবহ অবস্থা। একাধিক মৃত্যু হয়েছে কিন্তু হুঁশ ফেরেনি। বৃষ্টিতে তো আরো বিপদের আশঙ্কা। তারগুলো তো কাটা আছে, রাস্তায় কাটা পড়ে আছে, তো বাচ্চারা তো হাত দিলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে যে কোনো সময়। তো এগুলো জানানো দরকার, এখানে যে হেড আছে জানানো দরকার। হ্যাঁ, ওদেরকে জানানো, কমপ্লেন করা দরকার। জল জমে তো এলাকায়। হ্যাঁ, জল জমে যায়, বৃষ্টি হলে জোর বৃষ্টি হলে এগুলো সব ভরে যায়। তো যদি জলের মধ্যে ইলেকট্রিক পড়ে কি হতে পারে? তো পুরো বডি হয়ে যাবে না। তখন দুর্ঘটনা ঘটতে পারে, একটু লাইট ফাইট দেওয়া দরকার। আর আতঙ্ক তো দেখাই, আতঙ্ক তো হতেই পারে, কখন 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 দুর্ঘটনা ঘটে যেতে পারে। উদাসীনতার কারণে একাধিক বিদ্যুৎ পৃষ্ঠের মৃত্যুর ঘটনা ঘটেছে। লেকটাউন এলাকায় প্রত্যেকটা জায়গায় একাধিক লাইট পোস্ট রয়েছে, সেখানে অবস্থা দেখলেই ভয়াবহ চিত্র লক্ষ্য করা যাচ্ছে। এইভাবে একটি লাইট পোস্ট, সেখানে কিন্তু বক্স যে রয়েছে সেই বক্স খোলা অংশ রয়েছে, এবং এখানে একটু বৃষ্টি হলে হাঁটু সমান জল হয়, ফলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে দুর্ঘটনার আশঙ্কা থাকছে। একটি যেমন লাইট পোস্ট রয়েছে, আরও একটি লাইট পোস্ট রয়েছে। এই প্রত্যেকটি লাইট পোস্ট দেখালে একই রকম চিত্র লক্ষ্য করা যাবে। রাস্তায় একাধিক কিন্তু এইভাবে লেকটাউন জুড়ে, শ্রীভূমি থেকে শুরু করে গোটা লেকটাউন এলাকায় লাইট পোস্টের এই বেহাল অবস্থা। লাইট পোস্ট এখানে কিন্তু বিদ্যুৎ রয়েছে, ইলেকট্রিক রয়েছে, এবং তারপরেও এইভাবে বাইরে বেরিয়ে রয়েছে। জল একটু বৃষ্টি হলে এই এলাকায় জলমগ্ন হয়ে পড়ে, ফলে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। যদি কোনো ব্যক্তি বা স্কুল পড়ুয়া এখানে ভুল করে হাত দেয়, তার ফলে দুর্ঘটনা ঘটতে পারে। একাধিক ঘটনা ঘটেছে, তারপরেও সিএসসি কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ, কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না। উদাসীনতা এখনও একই রকম চিত্র লক্ষ্য করে যাচ্ছে গোটা লেকটাউন এলাকায়। ক্যামেরায় সুনীত ঘোষের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা। লেকটাউন দেখলেন, পার্ক সার্কাস, ছবিটা একই রকম ছবি। 7 পয়েন্টস অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। একবার দেখুন, এটা খোলা, সব জায়গাতেই খোলা। টানা যদি আমরা দেখতে থাকি 7 পয়েন্টসে, তাহলে বিভিন্ন জায়গায় ঠিক এই রকমই ল্যাম্পপোস্ট আপনার চোখে পড়বেন। বাসিন্দারা পর্যন্ত ক্ষুব্ধ যে এ তো মৃত্যু ফাঁদ, যে কোনো মুহূর্তে বড় বিপদ হয়ে যাবে। তো এবার অভিযোগ উঠছে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠছে। 7 পয়েন্টসের চারদিকে ঘুরলে রাস্তার উপরে কি ছবি ধরা পড়ছে দেখুন। ডেঞ্জারাস তো আছে, বাচ্চা বাচ্চা যদি হাত ফাত দিয়ে দিলে একটু কারেন্ট ফারেন্ট লেগে যায়, তার মধ্যে কি হবে, হতে কিছু আসে না। এখানে लाइट जले आके यहाँ पर बच्चे लोग को कुछ भी हो सके, बच्चा बड़ा कुछ को किसी को भी कुछ हो सकता है, जान जा सकता है। सीएससी का ड्यूटी अपना के चेक करना, पैसा तो कमाती है पूरा सीएससी वाली। कोई सीएससी नहीं आता है, सीएससी सिर्फ पैसा का चार्ज सिर्फ खाली में बढ़ाता है, लेकिन काम कुछ भी नहीं करता सीएससी। हाँ, बरसात का मौसम में पानी गिरा, कितना बड़ा रिस्क है, आम आदमी को कितना परेशानी होगा, किसी का भी जान जा सकता है। পার্ক স্ট্রিট ধরে আপনি মল্লিক বাজারের দিকে একটু এগোলেই ঠিক এই ফুটপাতে এই যে বাতিস্তম্ভ, ওপরে বাতি জ্বলে, এই বাতিস্তম্ভের ঢাকনা খোলা রয়েছে।
এবং এই বাতিস্তম্ভের ঢাকনার ভেতরে আমরা দেখাবো যে এখানে ইলেকট্রিক পয়েন্ট রয়েছে, বিদ্যুতের সমস্ত তার রয়েছে এবং যে কোনো সময় এই যে এভাবে খোলা যে ঢাকনা রয়েছে এটা বন্ধ থাকা উচিত। সিএসসি কার্যত এখানে নজরদারির একটা অভাব। কলকাতা পুরসভার এই যে বাতিস্তম্ভ যেটা আমরা দেখছি, এখানে যে কোনো সময় মৃত্যু ফাঁদ হয়ে রয়েছে, বৃষ্টি পড়ছে, যে কোনো সময়ে এখানে মৃত্যু হতে পারে পথচারীদের। ক্যামেরায় বিশ্বজিৎ দাসের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। ঝাড়গ্রাম মানুষ ঘুরতে যান, পর্যটনের জন্য ঝাড়গ্রামের নাম খুব গুরুত্বপূর্ণ। তো সেখানে ওই যেখানে গিয়ে সেলফি তুলবেন, ছবি তুলবেন, তার জন্য আই লাভ ঝাড়গ্রাম লেখা আছে। দেখুন, আই লাভ ওল্ড ঝাড়গ্রাম। আসলে সৌন্দর্যের জন্য ভালো, ছবি তোলার জন্য ভালো, এগুলো আবার রাতের আলো চলে। ভালো করে দেখুন, আই লাভ ওল্ড ঝাড়গ্রামের নিচে এই জায়গাটা খেয়াল করছেন? ভাবুন, সৌন্দর্যায়নের পিছনে যে মরণ ফাঁদ রয়েছে, এই তারও খোলা। এটা শুধু একটা উদাহরণ। ঝাড়গ্রামের রাস্তায় হাঁটলে এরকম একাধিক ছবি ধরা পড়বে। বৃষ্টি, সেই বৃষ্টিতে এই বিপদ আরো বাড়ছে। হ্যাঁ, এগুলো এখানে খোলাই থাকে মাঝে মাঝে, কারণ মাঝে বৃষ্টি হলে। তারপরে এই ফুটপাতে লোক আসার সময় বৃষ্টি পড়লে লোক যখন যাওয়া আসা করে হট করে লাগলে কারেন্ট শর্ট হয়। কী করবো, এগুলো তো পৌরসভার করা উচিত। পৌরসভা দেখাও না, এগুলো খোলা আছে, খোলা চলছে। এই কারেন্ট যদি লাগে তো সবারই তো অসুবিধা পানি হতে পারে না। এটার ব্যাপারে আমাদের WBSC DCL প্লাস আমাদের পৌরসভা প্লাস PWD সবারই যৌথভাবে কাজটা করা উচিত। কারণ আমাদের এই পাঁচমাথা মোড়ে এখানে দেখতে পাচ্ছি যে এখানে সঠিকভাবে কোনো বাস স্ট্যান্ড নেই, সেরকমভাবে দাঁড়াবার যাত্রী প্রতীক্ষালয় নেই। তো সেক্ষেত্রে চার সাইডে এত তার, ইলেকট্রিকের তার ছড়িয়ে ছিটিয়ে আছে। বৃষ্টি বাদল, ঝড় বৃষ্টিতে ছিঁড়ে গেলে যে কোনো টাইমে যে কোনো মানুষের অঘটন ঘটে যেতে পারে। দেখা যাবে এখানে যে তার ঝুলছে, এই তারে হাত লাগলে বিপদ হতে পারে, প্রাণ নাশ হতে পারে। অথচ প্রশাসনের কোনো ভূক্ষেপই নেই। মানুষ ক্ষোভ উগড়েছেন। অধিকাংশ জায়গায়, শহরে একাধিক জায়গায় যে বিদ্যুতের পোলগুলি রয়েছে, সেই সমস্ত বিদ্যুতের পোলে তার ঝুলছে এভাবে, কোথাও তার খুলে রয়েছে। মানুষের প্রশ্ন একটা জায়গায়, যেখানে প্রশাসন দেখছেন এভাবে তারগুলি বেরিয়ে রয়েছে, তারপরে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। খড়গপুর বলা হয় মেট্রোপলিটন শহর, বিভিন্ন ভাষাভাষীর মানুষ এখানে বাস করেন, গুরুত্বপূর্ণ শহর। সেই খড়গপুরে তারের জঞ্জাল একবার দেখুন ভালো করে। যদি আমরা দেখি তাহলে খড়গপুরে বিভিন্ন জায়গায় এই ঠিক এইরকম অবস্থা। দেখুন, বর্ষায় যদি জল জমে যায় রাস্তায়, তখন কি হাল হবে একবার ভাবুন। জল যে পর্যন্ত উঠতে পারে সেইখানে তো এই বক্সগুলো রয়েছে, ফিডার বক্সগুলো, এবং সেই ফিডার বক্সগুলোয় তারগুলো খোলা। ভয় তো লাগে, এইভাবে সাবধানে করতে হয়। এইভাবে পৌরসভার লোক কাজ করে না, ভয় কি লাগে? ভয় লাগে, করতে হবে, पौरसभा को बोलते हैं पौरसभा लोग सिर्फ जाए कि जो करें। देखिए, उस दिन मैं यहाँ से जा रहा था, मेरे वाइफ चला रही थी स्कूटी, तो अचानक सामने चक्का में ये जो देख रहे आप तार फंस गया अचानक, और हम दोनों यहाँ पे पलटी हो गए, मैंने गिर गए बहुत जोर से। और अच्छा हुआ कि पीछे से कुछ नहीं आ रहा था, तो इस घटना में बहुत बड़ी दुर्घटना भी हो सकती थी उस दिन। जितनी जल्दी हो, यहाँ पे आप देख रहे जितने भी खंभे, मैक्सिमम जगह पर सब रोड में से तार गिरा हुआ है। तो मैं चाहूंगा कि वो आए और तार को कुछ ना कुछ सॉल्यूशन निकाले इनका। আমি দাঁড়িয়ে রয়েছি আইআইটির মতন শিক্ষা প্রতিষ্ঠান, তার ঠিক বাইরে রয়েছে এই আইআইটি ব্রিজ, তার উপরে দাঁড়িয়ে রয়েছি। আর এই আইআইটি ব্রিজে খড়গপুর পৌরসভার পথবাতি, আর তার নিচেই ঝুলছেন মরণ ফাঁদ। আপনারা দেখুন যে এই যে তার, এই বিদ্যুতের তার বেরিয়ে আছে, যে কোনো সময় যে কোনো শিশু এই রাস্তা দিয়ে গেলে বড় সড় দুর্ঘটনার কবলে পড়তে পারে। বারবার এই ছবি আমরা নিউজ 18 বাংলায় দেখিয়েছি, তাতেও হোঁচ ফিরছে না খড়গপুর পুরসভার। পশ্চিম মেদিনীপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা।